দুর্বল সেতুর উপর দিয়ে ডাম্পার যেতেই ঘটল বিপত্তি। একেবারে ডাম্পার সহ সেতু গেল ভেঙে। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। এমনকি সেতু ভেঙে পড়ার খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমান এলাকাবাসীরাও। ঘটনাটি শীতলকুচি ব্লকের রথেডাঙ্গা এলাকার। জানা যায়, এদিন বিকেলে পাথর বোঝাই একটি ডাম্পার সেতু পার হওয়ার সময় ভেঙে পড়ে সেতুটি। যদিও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেতুটি দুর্বল অবস্থায় ছিল, কিন্তু প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি এই সেতু সংস্কারে, যার জেরেই এই ঘটনা ঘটল। এখানে ব্রিজটা অনেক দিন থেকে নর্মাল ছিল, এটা নিয়ে অনেক দিন কমপ্লেন করছিল, তা পরে 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 আর না। হ্যাঁ, আজকে এইরকম দুর্ঘটনা হয়ে গেল। কখন হলো ঘটনাটা? এই মনে করো 1-2 ঘন্টা আগে এইরকম। কিভাবে জানলেন যে এরকম? লোড গাড়ি ছিল। হ্যাঁ, ডাম্পার ছিল। কি ছিল তাতে? পাথর ছিল। কেউ কি আহত হয়েছে? না তো। আচ্ছা, এই আপনি জানালেন স্ট্যান্ডে তো এখন ছিল, তা গাড়ি চলাচল অত কোনো লোড গাড়ি। প্রশাসনের তরফ থেকে কোনো বোর্ড বা কোনো কিছু টাঙানো হয়েছিল? না না, কোনো প্রশাসনের তরফ থেকে কোনো কিছু করা হয়নি। কি বলবেন এখন কিভাবে যাতায়াত করবেন আপনারা? এই যে ব্রিজটা ভাঙলো, এতে কার অসুবিধা হবে? সাধারণ লোকের অসুবিধা হবে। এই পাশে গ্রাম আছে, তাই তো? হ্যাঁ, গ্রাম অতটার মতো এই যে চলাফেরা এই রোডটা দিয়েই করে। আচ্ছা, ওরা কতটা দূর ঘুরে তারপরে যাবে এখন? এখন ওই ঘুরে যাবে, ওই তোমার অনেকটা দূর ঘুরতে হবে, তাই তো? ঘুরতে হবে ওইদিকে। আপনার বাড়ি কি এখানেই? আমার বাড়ির সামনে। কি নাম আপনার? ইনামুল মিয়া। বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি এই ব্রিজ সংস্কার, কিন্তু সেটি না হয়ে আজকে এরকম দুর্ঘটনা ঘটলো। কি বলবেন বিষয়টা? এখন কি করা যাবে? এখন না, এতদিন ধরে তো বাসিন্দারা সবাই বলছে যে ব্রিজটা ঠিক করা হোক, কিন্তু ব্রিজটা তো ঠিক এতদিনে হলো না। লাস্ট টাইমে একটা দুর্ঘটনা ঘটলো, ব্রিজটা ভেঙে পড়লো। এখন লোক টোটো অটো নিয়ে যাতায়াতের অসুবিধা হয়ে গেল, ব্যবসা বাণিজ্যর ক্ষতি হয়ে গেল। লোকজন যাতায়াত করবে এখন কোন দিকে, এটাই সবথেকে বড় সমস্যা। এখন ব্রিজটা তাড়াতাড়ি সংস্কার করা হোক, এটাই দাবি রাখি। শুনলাম গাড়িটা কি আপনারই? হ্যাঁ, গাড়ি আমারই। গাড়ি এদিকে রথেরডাঙ্গায় মাল ফেলতে যাচ্ছিল, মাল ছিল আন্ডারলোড 15 টন 20 টন মাল। গাড়ি ভেঙে পড়ে গেল। এখন আমার একটা ক্ষতির সম্মুখীন হয়ে গেলাম। তাপের কোনো দুর্ঘটনা? না, কোনো দুর্ঘটনা, কারো ক্ষতি হয় নাই সেরকম, কিন্তু আমার গাড়ি টাড়ি ভাঙলো। এখন আমার একটা ব্যবসার একটা লস হয়ে গেল। এখন এই অবস্থা, ব্যবসার অবস্থা তো জানেনই আপনারা, গাড়ির ব্যবসা কী। এখন ক টাকা লাভ করবো, তার থেকে আমার 3 গুণ আমার 6 মাস ক্ষতি হবে। এই ক্ষতিপূরণ করতেই যাবে। প্রশাসনিক কোনো আধিকারিক এখানে এসেছে? হ্যাঁ, পুলিশ তো আসছে, কিন্তু এখানে কি করবে? এখন কি করার আছে? এখন তো যা হওয়ার হয়ে গেছে। এখন ব্রিজটা তাড়াতাড়ি ঠিক হোক, এইটাই আমি চাই। কি নাম আপনার? এ আছেন নিয়ে ড্রাইভারের নাম? ড্রাইভারের নাম কি ছিল যে গাড়িতে ছিল? আর ড্রাইভারের নাম ছিল বিষ্ণু বর্মন। যাতে তাড়াতাড়ি ব্রিজটা হয়, কারণ এই ব্রিজটা দিয়ে অনেক লোক যাতায়াত করে, অনেক গাড়ি ঘোড়া যাতায়াত করে। এই ব্রিজটার উপর অনেক ব্যবসায়ী বেঁচে আছে। প্রশাসনের কাছে একটাই অনুরোধ, যেন ব্রিজটা যত সম্ভব তাড়াতাড়ি হওয়ার চেষ্টা করে। বহুবার ব্রিজ এখানে কি বলবো, এটা দিদির উন্নয়ন, যেখানে দরকার সেখানে নাই, যেখানে দরকার নাই সেখানেই। এই হলো ব্যাপার, কি আর বলার আছে? এটা তো আপনারাও জানেন, সম্বন্ধিত বন্ধুরাও জানে। অনেকবার পথ অবরোধ করা হয়েছিল, অনেকবার বিডিও সাহেবের কাছে ডিপুটেশন দেওয়া হয়েছিল, অনেকবার অনেক দরখাস্ত গেছে, কিন্তু কোনো শুরু হওয়া হয়নি। তার জন্য আজ এই পরিস্থিতি। করার নেই, প্রশাসনের এখানে কোনো হেলদোল নাই, তার জন্যই ভারী যানবাহন চলাচল চলছে। প্রশাসন যদি ঠিকমতো কাজ করতো, আজ এই ঘটনা হতো না। কিন্তু সেই জনের ইচ্ছা, কারো কোনো দুর্ঘটনা হয়নি, কেউ কোনো দুঃসংবাদ আসেনি, সবাই ভালো আছে, সুস্থ আছে। প্রশাসনের কাছে আবারও অনুরোধ করব, যত তাড়াতাড়ি সম্ভব হয় ব্রিজটা যেন হয়, এটাই। আপনার নাম? আমার নাম দেবাশিস বর্মন। এখানে দায়িত্বে আছে? আমি ভারতীয় জনতা যুব মোর্চার মণ্ডল প্রেসিডেন্ট। খুঁটি কয়েক বছর থেকেই একটু খারাপ, মোর্চা পড়ে ওখানে একটু দুর্বল হয়ে গেছিলো, সেটা আমাদের সবারই জানা ছিল, কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে বোর্ড লাগায়নি, এটাও ঠিক কথাই, লাগানো উচিত ছিল। যাই হোক, যেটা ভেঙে গেছে, এখন পরবর্তীতে যাতে তাড়াতাড়ি হয় সেই চেষ্টা আমরা করব। বিশেষ করে একটা গ্রাম পঞ্চায়েতের বা একটা পঞ্চায়েত সমিতির পক্ষে একটা ব্রিজ করা সম্ভব না, যেহেতু উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ আমাদের জেলারই লোক। আমরা চেষ্টা করব ওনার নজরে আনার, যাতে তাড়াতাড়ি ব্রিজটা আবার সম্পূর্ণ হয়, আমরা সেটার চেষ্টা করব। এর আগে আমাদের উন্নয়ন দপ্তর থেকে
একটা টাকার কথা বলেছেন উনি। অলরেডি আমরা 3টে ব্রিজের জন্য আমরা তার কাছে অনুমোদন চেয়েছি। একটা হচ্ছে চানঘাটের ব্রিজ, একটা ন্যালের বাড়ির ব্রিজ, আর একটা সর্বেশ্বর জয়দুয়ারের ব্রিজ। আমরা অলরেডি 3টে ব্রিজের জন্য আমরা তার কাছে কাগজ পাঠিয়েছি। এখন সঙ্গে এটাও যাতে তাড়াতাড়ি হয় সেটাও দেখব। সেই বিকল্প রাস্তা দিয়েই চলবে মানুষ, যেটা পুরনো রাস্তা ছিল আর যেটা আগেই ওই রাস্তাটা দিয়ে চলাচল করতো রথেরডাঙ্গা বাজারে যাওয়ার। আর একটা বিকল্প রাস্তাও ঠিকই আছে, ওটা দিয়েই চলবে। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।